বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দ্য ট্রুথ এর পক্ষ থেকে আমি সাইদ হাসান আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বর্তমান পরিস্থিতির পটভূমি। সাম্প্রতিক সময়ে দেশে শিশু ও নারী নির্যাতন, চুরি, ডাকাতি, খুনসহ যেভাবে একের পর এক বেড়েই চলেছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বৃদ্ধি লক্ষ্য করা গেছে, তাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অশান্তি, অস্থিরতা দ্রুত গতিতে বেড়েছে। বিশেষ করে কিশোর গ্যাং ও মব জাস্টিসের মতো সমস্যাগুলো সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। শান্তি ও শৃঙ্খলায় অন্ধকার নেমে এসেছে, এতে সাধারণ জনগণের আতঙ্ক তৈরি হয়েছে। সরকারি নেতৃত্বের পরিবর্তন। কিশোর গ্যাং ও মব জাস্টিসের মতো 12 থেকে 13 বছর বয়সের যুবক যুবতীকে টাকার বিনিময়ে তাদের ব্রেন ওয়াশ করে, লেখাপড়া ধ্বংস করে তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। এটাই ছিল সরকার পতনের মাস্টার মাইন্ড, মাস্টার প্ল্যান। সেই সুযোগ কাজে লাগিয়ে তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করেছে দেশবিরোধী, বিশ্বাসঘাতক, মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসী পাকিস্তানি দালালেরা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও জানতেন না এই মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসী পাকিস্তানি দালালেরা সোনার বাংলাদেশকে এত নিচে নামিয়ে দেবে। তিনিও কল্পনা করেননি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন, কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন তিনি ছিলেন পরিস্থিতির শিকার, তার বিকল্প কোনো উপায় ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য। দেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করা, কিন্তু তারা ব্যর্থ। অন্তর্বর্তী সরকার তাদের নিজ দল গঠনের জন্য ব্যস্ত। পাবলিকের মাথায় কাঁঠাল ভেঙে মজার কোষ খেয়ে ভেগে যাওয়ার তাদের পূর্বের পরিকল্পনা। তাই যদি না হবে, তাহলে কেন তারা তাড়াহুড়া করে নতুন দল গঠন করবে? সাধারণ জনগণের একটাই প্রশ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কিন্তু অন্তর্বর্তী সরকার কি পেরেছে? পারে নাই। এদের আমলে জুলুম, নির্যাতন, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষ খুন, আগুন, সন্ত্রাসীর রাজত্ব কায়েম করাই ছিল তাদের মূল লক্ষ্য। সমস্ত হত্যাকাণ্ড ও অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা। বিচার তো দূরের কথা, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের দলের মধ্যে মব জাস্টিসের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং এদেরকে নিয়েই তারা এখন নতুন দল গঠন করেছে। সেই দল আগামী বাংলাদেশ নাকি নেতৃত্ব দেবে। সেনাবাহিনীর ভূমিকা ও আহ্বান। সেনাবাহিনী শান্তি ও শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ জনগণকে সহিংসতা ও হানাহানি থেকে বিরত থেকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
যার কারণে আন্তর্জাতিক বিশ্ব একের পর এক এই ইউনূস সরকারকে চাপ প্রয়োগ করে যাচ্ছে, তুমি ক্ষমতা ছেড়ে দাও। তারপর তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একের পর এক প্ল্যান করে যাচ্ছে। তারপরেও নির্লজ্জ বেহায়া সরকার জোরপূর্বক ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। বাংলাদেশের স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদক্ষেপকে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাপ্রধানকে স্বাগত জানিয়েছে। সেনাপ্রধানের এই উদ্যোগ দেশের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ ও সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। এটাই ছিল সেনাপ্রধানের দেশ বাঁচানোর প্রতিজ্ঞা। প্রিয় দর্শক, সেনাপ্রধানের দেশ বাঁচানোর গুরু দায়িত্ব কতটা মঙ্গলজনক হতে পারে, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।